মাহিন এবার জয়াকে খুঁজতে বেরিয়ে পড়বে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 278তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সেই কিডন্যাপারদের দেখা যাবে তারা জয়াকে নিয়ে জ্যোতির কাছে নিয়ে যাবে এবং জয়া এবং জ্যোতি দুজনকে এক রুমে রাখবে। আর ঠিক তখনই জয়া যে নাম্বার দিয়ে মাহিনকে ফোন করেছিল সেই নাম্বারে মাহিন ফোন করবে। আর ফোনটি করলে ফোনটি রিসিভ করবে সেই কিডন্যাপাররা। তখন কিডন্যাপাররা ফোনটি রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকবে, কিন্তু মাহিনকে কোনো কথা বলতেই দেখা যাবে না। এবং এক পর্যায়ে মাহিন ফোনটি কেটে দেবে। মাহিন ফোনটি কেটে দিয়ে বলবে, কী ব্যাপার, এটা তো জয়ের নাম্বার। জয়ের নাম্বারে অন্য কেউ কেন, অন্য কোনো পুরুষের কেন কণ্ঠ দেখা যাচ্ছে? আসলে জয়কে কেউ কিডন্যাপ করেছে? আমার এখনই এই তথ্য বের করতে হবে। আমার মনে হচ্ছে যে জয় কোনো বিপদে রয়েছে। এইসব বলে এবার মাহিনকে দেখা যাবে সে জয়কে খুঁজতে বেরিয়ে পড়বে আগামী পর্বে। আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সেবার ফাইনালি নন্দিনীকে অপূর্বদের বাড়িতে নিয়ে যাবে এবং অপূর্বর মায়ের সাথে কথা বলেই দেবে। তখন নন্দিনীকে দেখে অপূর্বর মা বলবে, কী ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? তাড়াতাড়ি শপিংয়ে চলো। আর এই কথা শুনে নন্দিনী বলবে, জি আন্টি, আপনি আমাকে দেখা করতে বলেছেন, আমি দেখা করতে এসেছি, কিন্তু এখন আমার শপিংয়ে যাবার কোনো মুডই নেই। তখন অপূর্বর মা জানতে চাইবে যে কেন মুড নেই, শরীর খারাপ কিনা। তখন নন্দিনী বলবে, না আমার মোটেও শরীর খারাপ না, আসলে আমার মন খারাপ। কারণ গতদিন জ্যোতিকে আমার কাছ থেকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে গেছে। গতদিন জ্যোতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটি নিয়ে আমার ভীষণ মন খারাপ। আর এই কথা শুনে অপূর্বর মা বলবে, ও আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু শপিং করতে যাচ্ছ না সেহেতু তোমাকে আর শপিং করতে নিয়ে যাব না। তাহলে আজকে তুমি আমাদের সাথে থাকো। আমি নিশ্চিত যে আমাদের সাথে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে। আর আমাদের সাথে শুধু শুধু থাকবে না, আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে। আজকে তোমার রান্নার পরীক্ষা হয়ে যাবে। আর এই কথা শুনে নন্দিনীকেও দেখা যাবে সেও রাজি হয়ে যাবে। আর অন্যদিকে ডিবি পুলিশদের আবারও শাহিনের বাড়িতে আসতে দেখা যাবে এবং ডিবি পুলিশদের দেখে শাহিনের মা বলবে, কী ব্যাপার, আপনারা কি কোনো খোঁজ পেয়েছেন? তখন ডিবি পুলিশরা বলবে, না আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি, তবে আমরা খোঁজ করছি। তখন শাহিনের মা বলবে, ও আচ্ছা, আপনারা যেহেতু খোঁজ পাননি তাহলে শুধু শুধু এখানে এসে কি দেখছেন? এখানে এসে খোঁজ নিচ্ছেন যে আমরা পালিয়ে গেছি কিনা? আর এইসব শুনে ডিবি পুলিশদের দেখা যাবে তারা অনেক অপমানিত হবে। আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।